নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। পুলিশ হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, মামলা গেল এবার সিবিআই এর হাতে। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানা মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে রাজ্যের হাতে থাকা সমস্ত তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তাই নয়, যে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআই এর হাতে তুলে দিতে হবে। আরজিকর হাসপাতালে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। এই ঘটনা নিয়ে কি বলেছেন তারা শোনাবো। कुछ अथॉरिटी से भी बात किया है, प्लस स्टूडेंट्स रिप्रेजेंटेटिव से भी हमने बात किया है। तो उन्होंने जो डिमांड रखा है, अथॉरिटी ने कुछ समय मांगा है ताकि उनका डिमांड अथॉरिटी कंप्लीट कर पाए। तो आप लोग भी थोड़ा कोऑपरेट करिए कि अथॉरिटी भी जो स्टूडेंट्स की डिमांड है वो लोग फुलफिल कर पाएंगे कुछ दिन में। और हमारे तरफ से हमने ये रिक्वेस्ट किया है कि जल्द से जल्द अकॉर्डिंग टू द प्रोसीजर ऑफ द लॉ ये इन्वेस्टिगेशन और जो इस केस से रिलेटेड है ये जल्द से जल्द कंप्लीट करे, बट विद द प्रोसीजर ऑफ द लॉ। तो अभी भी हम और इंक्वायरी प्रोसेस में हैं, तो आप हमें ये अलाउड कीजिए कि हम आराम से अपने इस इंक्वायरी को कंप्लीट कर पाए। कोई रिपोर्ट आप मांगे हैं अथॉरिटी से? जी जो यस वी हैव आस्क्ड ऑल द रिपोर्ट, दे विल सबमिट टू अस। हॉस्पिटल अथॉरिटी, द हॉस्पिटल अथॉरिटी, यस वी हैव आस्क्ड फॉर द रिपोर्ट, दे विल सबमिट टू अस। मैम पुलिस से कोई रिपोर्ट मांगे हैं? मैडम पुलिस ने तो कल ही हमारे कमीशन में रिपोर्ट भेजा है, जो उन्होंने आज तक किया है। तो कल उन्होंने भेजा है और हम भी आज फिर से देखेंगे उसको और उसे पुलिस के काम के साथ साथ ही हम लोग आगे बढ़ाएंगे। मैम अभी तक आपने जो देखा है उसमें क्या आपको लग रहा है क्या सिक्योरिटी लैप्सेस है यहाँ पर, सिक्योरिटी के लैप्सेस बहुत है। और अथॉरिटी की तरफ से भी उन्होंने प्रॉमिस किया है कि कर लेंगे, चेक कर लेंगे इसमें, लेकिन जैसे मैंने पहले कहा कि उनको थोड़ा समय दे दीजिएगा। अथॉरिटी মঙ্গলবার সকালে বিধায়ককে দেখে উঠল কলেজ পড়ুয়াদের মধ্যে স্লোগান। সকাল 10টা নাগাদ ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালের তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। আর পৌঁছন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও। কিন্তু তাদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিক্ষোভরত পড়ুয়ারা। সেই সঙ্গে সন্দীপ ঘোষকে নতুন দায়িত্বে আনায় ক্ষোভ বেড়েছে পড়ুয়াদের মধ্যে। স্বর্ণকমল সাহা পড়ুয়াদের উদ্দেশ্যে জানান তাদের কথাও শোনা হবে, তাদের বক্তব্য শুনতেই এসেছেন তিনি। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে সোমবার সকালে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন কারোর চাপে পড়ে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিকেল গড়াতে না গড়াতেই শহরের অন্য একটি মেডিকেল কলেজে ন্যাশনালের অধ্যক্ষ পদে তাকে বহাল করা হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফে। তারপর সোমবার সন্ধ্যা থেকেই ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছেন পড়ুয়াদের একাংশ। তালা ঝোলানো হয়েছিল অধ্যক্ষের জন্য নির্ধারিত সেই ঘরে। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি ছিল কোনো অবস্থাতেই তারা কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকে মেনে নেবেন না। প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে, মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই। মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না। এইটা যে দেখা যাচ্ছে তাকে আরজিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাকরণ, একটা ধিক্কারজনক একটা ঘটনা। আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না, তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো, যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে। না, আমরা ভেতরে ঢুকতে দেবো না, আমরা এখানে অবস্থান করবো। তাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে, আমাদেরকে মারিয়ে যেতে হবে।
স্বাস্থ্য ভবন তার জোর এবং মুখ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আছে তার দিকে, তা বোঝাই যাচ্ছে। এর আগেও তাকে সরানো হয়েছে, আজও আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো। বোঝাই যাচ্ছে উনি অনেক কিছু জানেন। আরজিকরের ঘটনা প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের। তো মানে তার জোরটা যে খুব বড় জোর এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ দৃষ্টি আছে তার দিকে, সে তো বোঝাই যাচ্ছে। এর আগেও তাকে একবার সরানো হয়েছিল, আবার সেখানে এসে বসানো হয়েছিল। আমরা বহু দুর্নীতির অভিযোগ, বিশেষ করে আমি চিঠি লিখে গভর্নরের কাছে করেছিলাম, মাননীয় গভর্নর সাহেবের কাছে করেছিলাম। আজকে সরানোর পর আবার তাকে ন্যাশনালে দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো। বোঝাই যাচ্ছে তার মানে উনি অনেক কিছু জানেন। আর তাকে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে, এনাকে তার জায়গায় বসানো হয়েছে। তার মানে এনার খুঁটির জোরটা খুব সাংঘাতিক, এটা বোঝা যাচ্ছে। এবার খুঁটিটা কিসের আমরা দেখবো আগামী দিনে, শাল বল্লার খুঁটি না অন্য কিছুর খুঁটি। সে তো ছাত্রদের একটা অসন্তোষ আছেই। প্রশাসক, উনি তো প্রশাসক, শুধু উনি তো একজন প্রিন্সিপাল মানে হচ্ছে সেখানকার প্রশাসক। সে প্রশাসক হিসেবে তিনি তো ব্যর্থ হয়েছেন। এত বড় যদি ঘটনা ঘটে যায়, এখন তো অনেক কিছু শোনা যাচ্ছে, ওখানে নাকি অনেক র্যাকেট ট্যাকেট চলতো। ইনভেস্টিগেশন প্রয়োজন। শুধু এত সহজ সরল যেভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমার তো মনে হচ্ছে না এত সহজ সরল ঘটনা। আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সোমবার বিকেল পর্যন্ত কোনো প্রশ্ন জাগেনি আন্দোলনকারীদের মনে, কিন্তু সোমবার বিকেলের পর থেকে আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করার নির্দেশের পর থেকেই বিষয়টি ঘুরে গিয়েছে। তড়িঘড়ি সন্দীপ ঘোষকে আবারও একটি সরকারি মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে বহাল করাকে অনেকেই অসন্তুষ্ট। নতুন করে অসন্তোষের আজ পড়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে। সোমবার রাতেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন সেখানকার আন্দোলনকারীরা। ঘরের দরজায় পড়েছে পোস্টার, ঝোলানো হয়েছে কাকতাড়ুয়া। আরজিকরের পড়ুয়া চিকিৎসক খুনের প্রতিবাদে মঙ্গলবার বসিরহাট স্বাস্থ্য জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে 1 ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছিল নার্স এবং চিকিৎসকেরা। হাসপাতালে পরিষেবা থেকে বঞ্চিত সকল রোগী এবং পরিবারের কাছে ক্ষমা চেয়ে 1 ঘণ্টা কর্মবিরতিতে ছিলেন নার্স এবং চিকিৎসকরা। আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। একাধিক সরকারি হাসপাতালের প্রতিবাদের ছবি উঠে এসেছে। মঙ্গলবার প্রতিবাদের সেই ছবি দেখা গিয়েছিল বসিরহাট স্বাস্থ্য জেলা সুপার স্পেশালিটি হাসপাতালেও। তবে রোগীদের যাতে অসুবিধে না হয় তার জন্য 1 ঘণ্টার জন্যই প্রতিবাদ মিছিল করেছেন নার্স এবং চিকিৎসকেরা। হ্যাঁ, আজ আমরা 1 ঘন্টার জন্য পেন ডাউন করেছি। আমরা রোগীদের আবার 1 ঘন্টা পরে দেখব। আরজিকরে যে ঘটনা ঘটেছে তার একটা জাস্টিস আমরা চাই, তার জন্যই আমরা এই কর্মসূচি রেখেছি আর কি। হ্যাঁ, আর বাকি আমরা সত্যি সবাই খুবই খারাপ লাগছে। আমাদের বাড়িতেও মা বোন মেয়ে সবাই আছে, তো এই জিনিসটা জাস্টিস একটা প্রয়োজন। তো আজ একটা মেয়ের সঙ্গে হয়েছে, হ্যাঁ, তো সবাই মিলে যদি আমরা একত্রিত থাকি, হ্যাঁ, তাহলে জিনিসগুলো অনেকটাই একত্রিত থেকে এই জিনিসটাকে আমরা জাস্টিসটা চাই, এটাই আমার বলার ছিল। তার বিরুদ্ধে এদের যেন একদম সুবিচার হয়, তার জন্য আজকে আমরা এটা করেছি এবং ফার্দার যেন এই ঘটনা আর কোথাও না হয়। আমাদের কোনো মেয়ে কোনোভাবে যেন কোনোভাবে আর ভলিউটেড না হয়, সেটার জন্যই আমরা এটা করছি এবং যতদিন না পর্যন্ত এটার কোনো সুবিচার হবে আমরা এটা কন্টিনিউ করব। নিরাপত্তার অভাব বোধ দেখুন ওইভাবে তো সবসময় বলা যায় না, কিন্তু যখন তখন হতেই পারে। এখনো আমি করিনি, কিন্তু হতেই পারে, কারণ এই যে মেয়েটার এটা হয়েছিল সেও তো ভাবেনি যে হবে, হঠাৎ করেই হয়েছে। এখানেও হতে পারে, অন ডিউটিতে হয়েছে। আমাদের বাচ্চা মেয়েগুলো সবসময় আমাদের এখানে ডিউটি করে, আমাদের স্টুডেন্টরা স্টাফরা প্রত্যেকেই এখানে। আমাদের তো কোনো সিকিউরিটি নেই যে যখন তখন এই ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য আমাদের এর সুবিচার অবশ্যই চাই। একটা সুবিচার যদি এভাবে প্রচণ্ডভাবে যদি না হয় তাহলে এই রকম ঘটনা আবার ঘটবে। আরজিকর কাণ্ডের জেরে জরুরি পরিষেবা ছাড়া বাকি চিকিৎসা পরিষেবা বন্ধ করলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। মঙ্গলবার থেকে আরও জোরদার হয়েছে আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে চলা আন্দোলন। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট এগেইনস্ট ক্রাইম প্ল্যাটফর্মের পক্ষ থেকে সমস্ত নন এমার্জেন্সি পরিষেবা বন্ধের বার্তা দেওয়া হয়েছে। এই বক্তব্য আমি চেষ্টা করলাম, দেখো হাসপাতালের পরিষেবা বন্ধ করে দিলে কিন্তু সলভ হবে। পেশেন্ট তো অনেক দূরে থেকে আসে, এটা
বেশি দিন কন্টিনিউ করলে জিনিসটা আমার মনে হয় না ভালো হবে। ওদেরকে বোঝানোর চেষ্টা করি, ওরা বললো না ইমার্জেন্সি ওরা চালাবে, বলে গেছে এখন জানি না ওরা বলেছে ওপিডিটা ওরা করবে না, এসআর রাখবে, ওপিডিটা বন্ধ হবে না, ওপিডিটা আমার ডাক্তাররা রয়েছে। আজকে তো এটা হয়নি কেন? ওরা ওয়ার্ডেও কাজ করবে, ইমার্জেন্সি খোলা থাকলে তো ওয়ার্ডে করতেই হবে, ইমার্জেন্সি পেশেন্ট তো ওয়ার্ডেও থাকে। নজর রাখবো পরবর্তী খবরে। কলকাতার আইসিসিআর আয়োজিত হল ওড়িশি নৃত্য অনুষ্ঠানের এক সন্ধ্যা। নৃত্যশিল্পী সায়মিতা দাশগুপ্তের পরিচালনা এবং প্রজ্ঞাদূতি ওড়িশি নৃত্য বাসা আয়োজিত এই অনুষ্ঠান মুগ্ধ করল দর্শকদের। সম্প্রতি কলকাতার আইসিসিআর ওড়িশি নৃত্যরূপের অনবদ্য উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করল অ্যান ওড়িশি ওডিসি শীর্ষক অনুষ্ঠান। সায়মিতা দাশগুপ্ত পরিচালিত এবং প্রজ্ঞাদূতি ওড়িশি নৃত্যবাসা আয়োজিত এই অনুষ্ঠান ওড়িশি নৃত্যের সূক্ষ্ম শিল্পকলা ও আধ্যাত্মিক গভীরতাকে উদযাপন করে, যা দর্শকদের মুগ্ধ করে রেখেছিল। সন্ধ্যার সূচনা হয় উষ্ণ অভ্যর্থনা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের পরিচয়ের মাধ্যমে। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন অলোকনন্দা রায় এবং প্রজ্ঞাদূতি ওড়িশি নৃত্যবাসার সভাপতি ডাক্তার প্রতীক দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানের সূচনায় শ্রী জগন্নাথ দেবকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন অতিথিরা। অতিথিদের সংবর্ধনা জানানো হয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে, যারা শিল্পের ক্ষেত্রে তাদের অবদানের জন্য প্রশংসিত। অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলাচরণ বিষ্ণু বন্দনা দিয়ে। শ্রী বিষ্ণুকে শ্রদ্ধা জানিয়ে এবং শুভ সূচনার আশীর্বাদ প্রার্থনা করে তাঁর বন্দনায় গুরু রতিকান্ত মহাপাত্রের কোরিওগ্রাফি এবং বিজয় কুমার জেনার সুরে এই পরিবেশনাটি অনবদ্যভাবে আধ্যাত্মিকতার সারমর্মকে তুলে ধরে। এরপর সায়মিতা দাশগুপ্তর শঙ্করাভরণম পল্লবী একটি নিখুঁত নৃত্য পরিবেশনা। এই পল্লবী সায়মিতার জন্য বিশেষ অর্থবহ, কারণ এটি তাকে তাঁর গুরু পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে শিক্ষা লাভের মধুর স্মৃতি স্মরণ করে দেয়। এর পরের পরিবেশনা ছিল সখী হে। দ্বাদশ শতাব্দীর ভক্ত কবি জয়দেব রচিত গীত গোবিন্দমের ষষ্ঠ অষ্টপদী থেকে নেওয়া এই অংশের মাধ্যমে সায়মিতা রাধার গভীর আকাঙ্ক্ষাকে তুলে ধরে, যা আত্মার ঐশ্বরিক মিলনের প্রতীক। গুরু কেলুচরণ মহাপাত্রের কোরিওগ্রাফিতে রাগ পাহাড়ি এবং জাতি ও একতালির তালায় তৈরি করা এই অংশটি রাধার যাত্রার মর্মান্তিক আবেগকে জীবন্ত করে তোলে। সন্ধ্যার শেষ হয় দুর্গা স্তুতি দিয়ে, যা দেবী দুর্গার প্রতি একটি প্রার্থনা। তারপরে মুক্তির প্রতীক মোক্ষ। গুরু কেলুচরণ মহাপাত্রের নৃত্য পরিকল্পনা এবং দেবাশিস সরকারের সঙ্গীত পরিচালনায় এই অংশগুলি দেবীর শক্তিশালী কিন্তু সহানুভূতিশীল প্রকৃতিকে তুলে ধরে, অনবদ্যভাবে মিশিয়ে দেয় শোভা ও সাহসিকতাকে। বিখ্যাত সঙ্গীত শিল্পীদের দ্বারা সরাসরি সঙ্গত ছিল এই সন্ধ্যার আরও এক প্রাণ, যার মধ্যে গুরু রতিকান্ত মহাপাত্র মৃদঙ্গে, কণ্ঠে রাজেশ কুমার লেনকা, বাঁশিতে শ্রীনিবাস শতপথী, বেহালায় অগ্নিমিত্র বেহেরা এবং মঞ্জিরায় ছিলেন রাজশ্রী প্রভুরাজ, যা পরিবেশনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। কারিগরি দিকগুলিতেও ছিল অন্যরকম পাওয়া। আলোকসজ্জায় দীনেশ পোদ্দার, ধ্বনি হাসি পাঞ্চাল এবং মঞ্চসজ্জায় নিলয় সেনগুপ্ত, যা অনুষ্ঠানের দৃশ্যমান এবং শ্রাব্য চমককে বৃদ্ধি করেছে। রাতের সমাপ্তি হিসেবে অনুষ্ঠানটির সাফল্যের জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সায়মিতা দাশগুপ্ত। অনুষ্ঠানটির শেষে উপস্থাপিকাকে সংবর্ধনা এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়, যা শিল্পকলার উৎকর্ষ এবং সাংস্কৃতিক গর্বে পরিপূর্ণ একটি অনুষ্ঠানের সমাপ্তি চিহ্নিত করে। একজন ওড়িশি নৃত্যশিল্পী এবং কলকাতায় আমি থাকি, এবং আজকে আমাদের এখানে আইসিসিআর সত্যজিৎ রে অডিটোরিয়ামে আমি আমার সংস্থার তরফ থেকে প্রজ্ঞাদূতি ওড়িশি নৃত্যবাসের তরফ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম। এটি একটি সোলো ওড়িশি নৃত্য উইথ লাইভ মিউজিশিয়ানস, যেটা এখন খুব বিরল হয়ে গেছে, কারণ সবার সঙ্গে মিউজিশিয়ানদের সাথে কোঅর্ডিনেট করে করা সবসময় সম্ভব হয় না, কিন্তু আমি প্রচেষ্টা করেছি। সব মিউজিশিয়ানসরা এসেছেন ভুবনেশ্বর থেকে, খুব সচেতন মিউজিশিয়ানস, এবং তার সাথে আমার সৌভাগ্য যে আমার গুরু, আমার মেন্টর গুরু রতিকান্ত মহাপাত্র, গুরু কেলুচরণ মহাপাত্র, যিনি আমার যার কাছেও আমি নৃত্য শিক্ষা করেছি, এবং তার আগে গুরু গরিমা হাজারিকা ঘাটি থাকেন, তার কাছে আমার হাতে করেই বলেছি, এবং তারপরে তারপরে শিখে
বাজাতে সম্ভব করেছি নর্থগুলোতে, এবং এটা আমার সৌভাগ্য এবং ওডিসি একটি পিওর ডান্স, ওডিসি ডান্সের একটি অনুষ্ঠান, যেখানে আমি চেষ্টা করেছি টেকনিকগুলো দেখানোর এবং যেটা আমি আমার দূরে যা শিখেছি তার কিছু অংশ অন্তত দেখানোর চেষ্টা করেছি। কারণ ওডিসি টেকনিক প্রচণ্ড অন্যরকম, প্রচণ্ড ম্যাথমেটিক্যাল, যাই হোক চেষ্টা করেছি কিছু করবার, আশা করি ভালো লেগেছে। অ্যান্ড ওডিসি শুধু একটি পরিবেশনা ছিল না, এটি সায়মিতা দাশগুপ্তের ওড়িশি নৃত্যের সঙ্গে গভীর সংযোগ এবং দর্শকদের কাছে এর গভীর আবেগ ও সৌন্দর্য প্রকাশ করার এক অনবদ্য প্রয়াস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।